হরে কৃষ্ণ। শুধু গৌর ভক্তবৃন্দ, আজ 9ই মাঘ, ইংরাজি 23শে জানুয়ারি, শুক্রবার, শ্রী শ্রী সরস্বতী পূজা। এখন সরস্বতী পূজা সম্বন্ধে আমরা জানব। মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে বিদ্যার দেবী দেবী সরস্বতীর পূজা অনুষ্ঠিত হয়। এই দিনটি বসন্ত পঞ্চমী নামেও পরিচিত। এই দিনে ঋতুরাজ বসন্তের আগমন ঘটে এবং প্রকৃতি নতুন রূপে সেজে ওঠে। তাই এই উৎসব জ্ঞানের বসন্তকেও চিহ্নিত করে। বৃন্দাবনে এই দিন ভগবান রাধা এবং শ্রীকৃষ্ণকে তার সখীরা আবির দান করেছিলেন এবং সুগন্ধি পুষ্প দিয়ে সাজিয়েছিলেন, অর্থাৎ ভগবানকে আরাধনা করেছিলেন। এখন দেবী সরস্বতীর আবির্ভাব নিয়ে বিভিন্ন পুরাণে যে সমস্ত কাহিনী প্রচলিত আছে সেগুলো আমরা দেখব। ব্রহ্মা যখন জগৎ সৃষ্টির পরিকল্পনা করছিলেন, অর্থাৎ সৃষ্টির আদিতে, তখন ব্রহ্মার মুখ থেকে দেবী সরস্বতী আবির্ভূত হয়েছিলেন, যিনি বাণী ও জ্ঞানের উৎস। দেবী ভাগবত পুরাণে বর্ণিত হয়েছে, পরম সত্তা শ্রী ভগবান বিষ্ণুর জিহ্বার অগ্রভাগ থেকে দেবী সরস্বতীর জন্ম হয়, যিনি পরে শ্রী ব্রহ্মাকে জ্ঞান দান করেছিলেন। ব্রহ্মবৈবর্ত পুরাণে বর্ণিত হয়েছে, গোলক বৃন্দাবনে শ্রীকৃষ্ণের কণ্ঠ দেশ থেকে দেবী সরস্বতী উদ্ভূত হয়েছিলেন। অর্থাৎ গোলকে ভগবান শ্রীকৃষ্ণের কণ্ঠ থেকে, গলা থেকে দেবী সরস্বতী আবির্ভূত হয়েছিলেন। ঋগ্বেদে দেবী সরস্বতীকে অম্বিতমে, নদীতমে, অর্থাৎ শ্রেষ্ঠ নদী বলে উল্লেখ করা হয়েছে। নদী থেকে তিনি পরে, অর্থাৎ দেবী সরস্বতী পরে বিদ্যা ও শিল্পের দেবী রূপে পূজিত হয়ে আসছেন। তার সাদা পোশাক, যা পবিত্রতা ও সত্যগুণের প্রতীক, আর দেবী সরস্বতীর বীণা বাদ্যযন্ত্রটি শিল্প ও সৃজনশীলতার প্রতীক।
দেবীর হাতে থাকা বই অর্থাৎ গ্রন্থ বেদ, যা জ্ঞানের প্রতীক, এবং তার হাতে থাকা জপমালা আধ্যাত্মিকতা ও ধ্যানের প্রতীক। দেবীর বাহন রাজহংস, যা বিচক্ষণতার প্রতীক। চান্দ্র মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে বা বসন্ত পঞ্চমী তিথিতে দেবী সরস্বতীর পূজা অনুষ্ঠিত হয়, যা বিদ্যা ও জ্ঞানের প্রসারের দিন। দেবী সরস্বতী সকল বিদ্যা, শিল্পকলা, সঙ্গীত, বুদ্ধি এবং জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী হিসাবে বিদ্যালয়ে, মহাবিদ্যালয়ে বা বিভিন্ন বিদ্যাকেন্দ্রে বা বিশ্ববিদ্যালয়ে বা শ্রদ্ধালু ভক্তদের গৃহে পূজিত হন। এখন দেবী সরস্বতীকে প্রথম কে পূজা করেন? দেবী সরস্বতীকে প্রথম পূজা করেন ব্রহ্মা। পরে জগতে দেবী সরস্বতীর পূজা প্রতিষ্ঠিত হয়। সরস্বতী শুক্লাবর্ণা, পীত বস্ত্র ধারিণী এবং বীণা ও পুস্তক হস্তা। তিনি নারায়ণের থেকে সৃষ্টি হন, অর্থাৎ বিষ্ণুর আর এক নাম হচ্ছে নারায়ণ। ভগবান বিষ্ণু যখন কারণ সমুদ্রে অনন্ত শেষ নামক নাগের উপরে বিছানা তৈরি করে বা শয্যা নির্মাণ করে বিশ্রাম করেন, নার অর্থাৎ জল, অয়ন অর্থাৎ শায়িত থাকেন, তখন ভগবান বিষ্ণুর নাম হয় নারায়ণ। সেই অর্থে এখানে নারায়ণ শব্দটি ব্যবহার করা হয়েছে। তো তিনি অর্থাৎ দেবী সরস্বতী নারায়ণের থেকে সৃষ্টি হন, তাই তিনি তাকে স্বামী হিসাবে গ্রহণ করেন। অর্থাৎ ভগবান বিষ্ণুকে, যার নাম বিষ্ণু তার নামই নারায়ণ, তাকে স্বামী হিসাবে দেবী সরস্বতী গ্রহণ করেন। পরে তিনি গঙ্গার দ্বারা অভিশাপ পান। দেবী গঙ্গা এই নদী রূপে মর্তে প্রবাহিত হয়েছেন, সে গঙ্গার দ্বারা অভিশাপ পান ও তিনি এক অংশে পুনরায় শিবের চতুর্থ মুখ থেকে সৃষ্ট হন। একটা অংশ হচ্ছে গঙ্গার দ্বারা অভিশাপ প্রাপ্ত হন, আর একটা অংশে পুনরায় শিবের চতুর্থ মুখ থেকে সৃষ্টি হন। কি? দেবী সরস্বতী দেবী। এখন দেবী সরস্বতী দেবী চারটি হাতে যে চারটি হাত, যে জ্ঞানার্জনের চারটি অপরিহার্য দিক রয়েছে, সেগুলো কি কি? দেবী সরস্বতীর চারটি হাত জ্ঞানার্জনের চারটি অপরিহার্য দিক। এক নম্বর হলো মন, যাকে বলা হচ্ছে সংস্কৃতে মানস। অহংকার 2, বুদ্ধি এবং চেতনা। এই চারটি প্রতিকায়িত করে এবং তার চার বেদের ঋক, সাম, যজু, অথর্ব, এই চারটি বেদের প্রতীক। এই চারটি হাত পার্থিব অর্থাৎ জড়জাগতিক ও আধ্যাত্মিক জগতের কার্যকলাপ
এবং সৃষ্টি ও বাস্তবতার প্রতিনিধিত্ব করে। যেখানে সামনের হাত দুটি, মা সরস্বতী দেবীর সামনের দুটি হাত জাগতিক কর্ম বা জড়জাগতিক কর্ম এবং মা সরস্বতীর পিছনের হাত দুটি আধ্যাত্মিক কর্মের প্রতীক। মা সরস্বতী দেবীর চারটি হাত, দুটি সামনের জাগতিক কর্ম এবং দুটি পেছনের আধ্যাত্মিক কর্মের প্রতীক। শাস্ত্রে আরো বর্ণিত হয়েছে, শ্রী বিষ্ণুর পরামর্শে ব্রহ্মা তার কমণ্ডলু থেকে জল ছিটিয়ে দেন, যা থেকে বীণাযুক্তা দেবী সরস্বতী আবির্ভূত হন এবং তার বীণার ঝংকারে সমগ্র বিশ্ব জেগে ওঠে। আবার কিছু পুরাণ অনুসারে দেবী সরস্বতী মহাজাগতিক সমুদ্র থেকে বা ওম ধ্বনি থেকে জন্মলাভ করেছেন। দেবী সরস্বতী ওম বা ওঙ্কার ধ্বনির থেকে জন্মলাভ করেছেন। এখন দেবী সরস্বতী এবং ব্রহ্মার সম্পর্ক কি, এটা আমরা জানব। দেবী সরস্বতী ব্রহ্মার কন্যা ও স্ত্রী হিসাবেও পূজিত হন, যিনি মহাবিশ্ব সৃষ্টিতে ব্রহ্মাকে সাহায্য করেছিলেন। দেবী সরস্বতী জ্ঞান, বুদ্ধি, সঙ্গীত ও শিল্পের দেবী, যিনি ব্রহ্মার সঙ্গে মিলিত হয়ে মহাবিশ্বের ভারসাম্য রক্ষা করেন। ভগবান শ্রীকৃষ্ণের যেমন অনন্ত নামের মধ্যে 108টি বিশেষ নাম রয়েছে, তেমনি দেবী সরস্বতীরও 108টি বিশেষ নাম রয়েছে। সরস্বতী পূজার দিন সমস্ত শিক্ষার্থীরা, শ্রদ্ধালু ব্যক্তিরা তাদের বইপত্র, খাতা কলম সরস্বতী প্রতিমার কাছে রাখে এবং ছোট শিশুদের হাতে খড়ি অর্থাৎ প্রথম লেখার অভ্যাস শেখানো হয়, যে বিষয়টা হচ্ছে শিক্ষার প্রতি শ্রদ্ধা ও অঙ্গীকারের প্রতীক স্বরূপ। এখন আমরা জানব শ্রী সরস্বতী দেবীর ধ্যান মন্ত্র কি। শ্রী সরস্বতী দেবীর উদ্দেশ্যে আমাদের শ্রদ্ধা সহকারে ধ্যান করা কর্তব্য। সেই ধ্যান মন্ত্র হলো ওম তরুণ সকল মিন্দ বিভ্রতি শুভ্র কান্তি কুচভর নমিতাঙ্গী সন্নিসন্না শীতাব্জে নিজ কর কমলোদ্দল্লেখনি পুস্তকশ্রী সকল বিভব সিদ্ধই পাতু বাগ দেবতা ন। লক্ষ্মী নারায়ণ বা লক্ষ্মী নারায়ণ লেখনী বা কলম ও মশাধার কালীর দোয়াত প্রভৃতির পূজা সমাপ্ত করে দেবীকে পুষ্পাঞ্জলি প্রদান করতে হয়। পুষ্পাঞ্জলির মন্ত্র
3 বার উচ্চারণ করতে হয়। সেই মন্ত্র কি? ওম সরস্বত্যই নমো নিত্যং ভদ্রকাল্যই নমো নমঃ। বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানেভ্য এ বচ সহা এষ সচন্দন পুষ্প বিল্লপত্রাঞ্জলি ওম সরস্বত্যই নমঃ। এরপর কৃতাঞ্জলি হইয়া অর্থাৎ হাত জোড় করে দেবী সরস্বতীর উদ্দেশ্যে প্রার্থনা মন্ত্র পাঠ করতে হয়। প্রার্থনা মন্ত্র কি আমরা জানব। ওম যথা ন দেব ভগবান ব্রহ্মা লোক পিতামহ তাং পরিত্যজ্য সন্তিষ্ঠেত তথা ভব বরপ্রদা। ওম বেদা শাস্ত্রাণি সর্বাণি নিত্য গীতাদি কঞ্চ যত ন বিহীনং তয়া দেবী তথা মে সন্তু সিদ্ধয়। ওম লক্ষ্মীর মেধা ধরা তুষ্টি গৌরী পুষ্টি প্রভা ধৃতি এতাভি পাহি তনুভি রষ্টা ভীমাং সরস্বতী। এই মন্ত্র পাঠ করতে হয়। এরপর দেবী সরস্বতী মাতাকে প্রণাম করতে হয়। প্রণাম করার মন্ত্র আমরা জানব। ওম সরস্বতী মহাভাগে বিদ্যে কমল লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি সরস্বতী। জয় জয় দেবী চরাচর সারে কুচ যুগ শোভিত মুক্তাহারে বীণা পুস্তক রঞ্জিত হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। ওম ভদ্রকাল্যই নমো নিত্যং সরস্বত্যই নমো নমঃ। বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানেভ্য এ বচ। এবার আমরা জানব দেবী সরস্বতীর স্তব অর্থাৎ গুণকীর্তন কিভাবে আমরা করব। শ্বেত পদ্মাসনা দেবী শ্বেত পুষ্পশোভিতা শ্বেতম্বর ধরা নিত্যা শ্বেত গন্ধানুলেপনা শ্বেতাক্ষ সূত্র হস্তা চ শ্বেত চন্দন চর্চিতা শ্বেত বীণা ধরা শুভ্রা শ্বেতালঙ্কারা ভূষিতা বন্দিতা সিদ্ধ গন্ধর্বৈরর্চিতা দেবদানবৈ পূজিতা মুনিভি সর্বৈ ঋষিভি স্তুয়তে সদা। স্তোত্রে নানেন তাং দেবীং জগদ্ধাত্রীং সরস্বতীম যে স্মরতি ত্রিসন্ধ্যায়াং সর্বাং বিদ্যাং লভন্তিতে। এখন প্রশ্ন হলো, যারা কৃষ্ণ ভক্তি অনুশীলন করেন অর্থাৎ যারা কৃষ্ণ ভক্ত তারা কি সরস্বতী পূজা করতে পারবেন বা তাদেরকে সরস্বতী পূজা করা উচিত? শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথে সপ্তম অধ্যায়ে 20 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন,
কামেস্তৈ স্তৈ হৃত জ্ঞানা প্রপদ্যন্তে হন্য দেবতা তং তং নিয়মমাস্থায় প্রকৃতা নিয়ত সয়া। জড় কামনা বাসনার দ্বারা যাদের জ্ঞান অপহৃত হয়েছে তারা অন্য দেবদেবী শরণাগত হয় এবং তাদের স্বীয় স্বভাব অনুসারে বিশেষ নিয়ম পালন করে দেবতাদের উপাসনা করে। তাৎপর্যে বলা হয়েছে, যারা সর্বতোভাবে জড়কলুষ থেকে মুক্ত হতে পেরেছে একমাত্র তারাই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করে তার প্রতি ভক্তিযুক্ত হয়। যতক্ষণ পর্যন্ত জীব এই জড়জগতের কলুষ থেকে সম্পূর্ণভাবে মুক্ত হতে না পারছে ততক্ষণ সে স্বভাবতই অভক্ত থাকে। কিন্তু এমনকি বিষয় বাসনার দ্বারা কলুষিত থাকা সত্ত্বেও যদি কেউ ভগবানের আশ্রয় অবলম্বন করে তখন সে আর ততটা বহিরঙ্গা প্রকৃতির দ্বারা আকৃষ্ট হয় না। ভগবানের বহিরঙ্গা প্রকৃতি মায়াদেবীর দ্বারা ততটা আকৃষ্ট হয় না। যথার্থ লক্ষ্যের প্রতি উত্তরোত্তর অগ্রসর হতে হতে সে শীঘ্রই সমস্ত প্রাকৃত কাম বিকার থেকে সর্বতভাবে মুক্ত হয়। অর্থাৎ যারা ভক্তিযোগে যুক্ত হয় তারা ক্রমে ক্রমে তারা উন্নতি করে কামনা বাসনা থেকে মুক্ত হওয়ার চেষ্টা করে। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে যে সমস্ত জড়কামনা বাসনা থেকে সম্পূর্ণভাবে মুক্ত শুদ্ধ ভক্তই হোক অথবা প্রাকৃত অভিলাষযুক্ত হোক অথবা জড় কলুষ থেকে মুক্তিকামী হোক না কেন, সকলেরই কর্তব্য হচ্ছে বাসুদেবের শরণাগত হয়ে তার উপাসনা করা। বাসুদেব অর্থাৎ বসুদেবের পুত্র শ্রী ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হয়ে তার উপাসনা করা। শ্রীমদ্ ভাগবতম এই নির্দেশ দিচ্ছে। শ্রীমদ্ ভাগবতে তাই বলা হয়েছে, দ্বিতীয় স্কন্ধের 3য় অধ্যায়ের 10 নম্বর শ্লোকে অকাম সর্বকাম বা মোক্ষ কাম উদরধি তীব্রেণ ভক্তি যোগেন যজেত পুরুষং পরম। বৈদিক শাস্ত্রে ভিন্ন ভিন্ন উদ্দেশ্য সাধনের জন্য ভিন্ন ভিন্ন দেবদেবীকে পূজা করার বিধান দেওয়া আছে। যেমন রোগ নিরাময়ের জন্য সূর্যদেবের উপাসনা, বিদ্যার অভিলাষীদের বাগদেবী সরস্বতী আরাধনা করা ইত্যাদি। এর ফলে অভক্তেরা মনে করে যে বিশেষ কোনো উদ্দেশ্য সাধনের জন্য দেবদেবীরা ভগবান থেকেও বোধহয় শ্রেষ্ঠ। কিন্তু ভগবানের শুদ্ধ ভক্ত জানেন যে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সবকিছুর অধীশ্বর। শ্রী চৈতন্য চৈতামৃত আদিলীলা 5ম অধ্যায়ের 142 নম্বর শ্লোকে বলা হয়েছে, একেলা ঈশ্বর কৃষ্ণ আসব ভৃত্য, যারে জয়িছে না চায় সে তৈছে করে নিত্য। অর্থাৎ একমাত্র ঈশ্বর হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ, যাকে যেমন ভাবে না চাওয়াতে দেবী দেবতা মানুষ অন্যান্য জীব যেমন ভাবে কর্ম করায় ভগবান তেমন ভাবে তারা কর্ম করে। শ্রীমদ্ ভগবদ গীতা 7ম অধ্যায়ের 21 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ আরো বলেছেন, যো যো জাং জাং তনুং ভক্ত শ্রদ্ধার চিতু মিচ্ছতি তস্য তস্য চলাং শ্রদ্ধাং তামেব বিদ্ধামহম। পরমাত্মা রূপে আমি সকলের হৃদয়ে বিরাজ করি। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন পরমাত্মা রূপে আমি সকলের হৃদয়ে বিরাজ করি। যখনই কেউ বা কোনো ব্যক্তি দেবতাদের পূজা করতে ইচ্ছা করে তখনই আমি সেই ভক্তের সেই দেবী দেবতার প্রতি
অচল শ্রদ্ধা বিধান করি, ভগবান স্বয়ং বলছেন। তারপর যে কি বলা হচ্ছে, ভগবান প্রত্যেককেই স্বাধীনতা দিয়েছেন, ভগবান প্রত্যেককেই স্বাধীনতা দিয়েছেন। শ্রীল প্রভুপাদ বলছেন ভগবান প্রত্যেককে স্বাধীনতা দিয়েছেন, তাই কেউ যদি জড়সুখ ভোগের জন্য কোনো দেবতার পূজা করতে চায়, তখন সকলের অন্তরে মানে আমাদের হৃদয়ে পরমাত্মা রূপে বিরাজমান পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তাদের সেই সমস্ত দেবতাদের পূজা করবার সব রকম সুযোগ সুবিধা দান করেন। সমস্ত জীবের পরম পিতা ভগবান শ্রীকৃষ্ণ কখনো তাদের স্বাধীনতায় অর্থাৎ আমাদের মতো জীবদের স্বাধীনতায় হস্তক্ষেপ করেন না। এখন কেউ প্রশ্ন করতে পারেন যে জড় জগৎকে ভোগ করার ফলে জীব যদি মায়ার ফাঁদে পতিত হয়, তাহলে সর্বশক্তিমান ভগবান কেন তাদের এই সুযোগ দান করেন? এর উত্তর হলো, পরমাত্মা রূপে ভগবান যদি সে সমস্ত সুযোগ সুবিধা না দিতেন, তাহলে আমাদের মতো জীবদের ব্যক্তিগত স্বাধীনতার কোনো মূল্যই থাকতো না। তাই ভগবান শ্রীকৃষ্ণ প্রতিটি জীবকে তাদের ইচ্ছা অনুরূপ আচরণ করার জন্য পূর্ণ স্বাতন্ত্র্য দান করেন, অর্থাৎ পূর্ণ পার্থক্য রয়েছে। কিন্তু তার পরম নির্দেশ অর্থাৎ ভগবানের আদেশ নির্দেশ আমরা ভগবদ গীতাতে পাই কি, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, অর্থাৎ সর্বপ্রকার ধর্ম, সর্বপ্রকার লৌকিক ধর্ম বা জড়জাগতিক ধর্ম পরিত্যাগ করে কেবল ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হও, অর্থাৎ ভগবানের প্রতি শরণাগত হতে হবে। আর মানুষ যদি তা করে তাহলেই সে পরম সুখী হতে পারবে, আমরা পরম সুখী হতে পারবো। জীবাত্মা ও দেবী দেবতা এরা উভয়ই পরম পুরুষোত্তম ভগবানের ইচ্ছার অধীন। আমরা এবং দেবী দেবতারা প্রত্যেক ভগবানের ইচ্ছা অনুসারে কর্তব্য কর্ম সম্পাদন করি। তাই জীব নিজের ইচ্ছায় দেবদেবীর পূজা করতে পারে না, এবং দেবদেবীরাও ভগবানের ইচ্ছা ব্যতীত বর দান করতে পারেন না। ভিন্ন ভিন্ন দেবদেবীর প্রতি জীবের যে অনুরাগ জন্মায় তা ভগবানের দ্বারা নির্দিষ্ট হয়, ভগবানই আমাদের অন্তরে নির্দেশ করেন। দেবদেবীরা তাদের নিজেদের শক্তির প্রভাবে জীবকে তাদের প্রতি অনুরক্ত করতে পারেন না, দেবদেবীদের ভগবানের মতো ক্ষমতা নেই। জীবের অন্তরে পরমাত্মা রূপে আমাদের হৃদয়ে পরমাত্মা রূপে ভগবান বিদ্যমান থেকে শ্রীকৃষ্ণই মানুষকে দেব উপাসনায় অনুপ্রাণিত করেন, অর্থাৎ পরমাত্মা ভগবান শ্রীকৃষ্ণ আমাদের দেবী উপাসনায় বা দেবতা উপাসনায় অনুপ্রাণিত করেন। দেবতারা প্রকৃতপক্ষে ভগবান শ্রীকৃষ্ণের বিশ্বরূপের বিভিন্ন অঙ্গ, তাই তাদের কোনোই স্বাতন্ত্র্য নেই। বিভিন্ন দেবী দেবতারা ভগবানের বিশ্বরূপ থেকে, আমরা যদি দেখি বিশ্বরূপ দেখি তাহলে দেখবো কি বিশ্বরূপের অংশ মাত্র, বিভিন্ন অঙ্গ মাত্র, তাদের কোনো পার্থক্য অস্তিত্ব বা পৃথক অস্তিত্ব বা স্বাতন্ত্র্য নেই। বেদে বলা হয়েছে পরমাত্মা রূপে পরমেশ্বর ভগবান দেবতাদের হৃদয়েও বিরাজ করেন। পিঁপড়ে থেকে ব্রহ্মা পর্যন্ত প্রতিটি জীবের হৃদয়ে ভগবান শ্রীকৃষ্ণ পরমাত্মা রূপে বিরাজ করেন। তাই তিনি বিভিন্ন দেবদেবীর মাধ্যমে জীবের প্রার্থনা পূর্ণ করেন। এইভাবে দেবতা ও জীবাত্মা কেউই স্বাধীন নন, তারা সকলেই ভগবানের ইচ্ছার অধীন, অর্থাৎ আমরা সকলেই দেবতাদের মতো ভগবানের ইচ্ছার অধীন। পরিশেষে আমরা বলতে পারি যে দেবী সরস্বতী যেহেতু পরা ও অপরা বিদ্যা অর্থাৎ জড় এবং আধ্যাত্মিক বিদ্যা উভয়েরই অধিষ্ঠাত্রী দেবী, তাই আমরা তাকে শ্রদ্ধা সহকারে পূজা করতে পারি। দেবী সরস্বতীকে আমরা শ্রদ্ধা সহকারে পূজা করতে পারি, কিন্তু আমাদের দেবী সরস্বতীর কাছে শ্রদ্ধা ও ভক্তি সহকারে প্রার্থনা করা উচিত তিনি যেন আমাদের পরাবিদ্যা অর্থাৎ আধ্যাত্মিক বিদ্যা বা আধ্যাত্মিক জ্ঞান লাভ করতে সর্বদা
সাহায্য করেন। আমরা জড়জাগতিক জ্ঞান বা জড়বিদ্যাও লাভ করব, তার সঙ্গে আমরা এই প্রার্থনা করবো যেন তিনি আমাদের আধ্যাত্মিক বিদ্যা বা আধ্যাত্মিক জ্ঞান লাভ করতেও কৃপা করে সাহায্য করেন। এবং তার প্রভু ভগবান শ্রীকৃষ্ণের প্রতি আমাদের অহৈতুকী ভক্তি ও শ্রদ্ধা যেন বৃদ্ধি পায়, যেন আমরা ভগবান শ্রীকৃষ্ণের নির্দেশ এবং আদেশ মতো জীবন পরিচালনা করতে পারি। তাহলে আমরা দেবী সরস্বতীর পুজো অর্চনা করলে কোনো ক্ষতি নেই। কিন্তু যদি শুধুমাত্র আমরা পূজার জন্য পূজা করি, জয়জাগতিক বিদ্যা লাভের জন্য পূজা করি, তাহলে অন্তিমে আমাদের বিশেষ কোনো লাভ হবে না। আমাদের কর্তব্য হচ্ছে দেবী সরস্বতীকে শ্রদ্ধা সহকারে তার প্রভু শ্রদ্ধা সহকারে পূজা করা, যাতে আমরা তার প্রভু ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হতে পারি। তিনি যেন আমাদের সেই জ্ঞান বা আশীর্বাদ দান করেন। হরে কৃষ্ণ।